হ্যালো গাইজ, ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা আজকে নিয়ে এসেছি একটা সুন্দর পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেনের সেট আপ। তো একটু আমাদের সাথে থাকো। আজকের কিন্তু প্রতিটা কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্যে। তো আমাদের শিডিউল যেটা আছে সেই শিডিউলটা একটু তোমরা নোট ডাউন করে নাও। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসে ক্লাস করিয়ে থাকি। আজকের প্রথম কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। আজকের প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথম কোয়েশ্চেন আছে, কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে ধর্মীয় ন্যায়, অপশন বি আছে অর্থনৈতিক ন্যায়, অপশন সি আছে সামাজিক ন্যায়, অপশন ডি আছে এর মধ্যে সবগুলি। দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে সঠিক দিতে পারো। চলো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। আশা করছি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে। তো কারেক্ট অ্যান্সার হবে অর্থনৈতিক ন্যায়। কারেক্ট অ্যান্সার হবে অর্থনৈতিক ন্যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোনো ব্যক্তি এই দেশের নাগরিকত্বের দাবি করতে পারে? তা হলো কি? অপশন এ আছে 7 বছর, অপশন বি আছে 3 বছর, অপশন সি আছে 5 বছর, অপশন ডি আছে 10 বছর। দেখো আমাদের প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমরা যতটা সম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। তো একটু আমাদের পাশে থাকো। চলো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। আবারও বলছি, কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোনো ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবি করতে পারে? তো কারেক্ট অ্যান্সার হবে 5 বছর। কারেক্ট অ্যান্সার হবে 5 বছর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। গণতন্ত্রের মূল মন্ত্র হলো কি এর মধ্যে? আবার বলছি, গণতন্ত্রের মূল মন্ত্র হলো কি, কে বলতে পারবে? অপশন এ আছে সাম্য স্বাধীনতার ন্যায়, অপশন বি আছে সাম্য মৈত্রী, অপশন সি আছে ধর্মীয় অনুশাসন, অপশন ডি আছে এর মধ্যে সবগুলি। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। তো গণতন্ত্রের মূল মন্ত্র হলো সাম্য স্বাধীনতার ন্যায়। অপশন এ সাম্য স্বাধীনতার ন্যায় হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। 4 নাম্বার কোশ্চেন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? দেখা যাক কে বলতে পারো। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে লর্ড মিন্টো, অপশন বি আছে লর্ড ডালহৌসি, অপশন সি আছে লর্ড কর্জন, অপশন ডি আছে লর্ড হার্ডিঞ্জ। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আবারও বলছি, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? তো আমরা দেখে নিই এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে। 4 নাম্বার কোশ্চেন, তো লর্ড হার্ডিঞ্জ, অপশন ডি লর্ড হার্ডিঞ্জ হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার হয়েছে লর্ড হার্ডিঞ্জ। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। 5 নাম্বার কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে? কে বলতে পারবে? হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে? অপশন এ আছে রাজ্যপাল, অপশন বি আছে রাষ্ট্রপতি, অপশন সি আছে প্রধানমন্ত্রী, অপশন ডি আছে
মুখ্যমন্ত্রী। দেখা যাক আমাকে 5 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার কে দিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় কিন্তু পরীক্ষায় আমাদের কনফিউজ করার জন্যে এই রকম পলিটি থেকে কোশ্চেন এসে থাকে। তো 5 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো 5 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। ভারতে সর্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়সসীমা হলো কত? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে 12 বছর, অপশন বি আছে 21 বছর, অপশন সি আছে 22 বছর, অপশন ডি আছে 18 বছর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সর্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়সসীমা হলো কত? তো আমরা দেখে নিই এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে। চলো আমরা দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে 18 বছর। আশা করছি তোমরা এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই জানতে। তো 18 বছর হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। ভারতে পৃথক সংবিধান আছে এমন রাজ্য হলো কোনটি? আবারও বলছি, ভারতে পৃথক সংবিধান আছে এমন রাজ্য হলো কোনটি? অপশন এ আছে কেরল, অপশন বি আছে উত্তরপ্রদেশ, অপশন সি আছে জম্মু ও কাশ্মীর, অপশন ডি আছে পশ্চিমবঙ্গ। আমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার বলছি, আমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো কারেক্ট অ্যান্সার কী আছে আমরা চলো দেখে নিই। জম্মু ও কাশ্মীর হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। জম্মু ও কাশ্মীর হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। শিক্ষা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। শিক্ষা যে তালিকাভুক্ত তা হলো কি? অপশন এ আছে কেন্দ্রীয়, অপশন বি আছে যুগ্ম তালিকাভুক্ত, অপশন সি আছে রাজ্য, অপশন ডি আছে কোনো তালিকাভুক্তই নয়। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। তো কারেক্ট অ্যান্সার কী আছে আমরা দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে যুগ্ম তালিকাভুক্ত। এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে যুগ্ম তালিকাভুক্ত, অপশন বি যুগ্ম তালিকাভুক্ত। চলো নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। 9 নম্বর কোশ্চেন, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? আমাকে কে বলতে পারবে? আশা করছি অনেকেরই জানা। অপশন এ আছে জব চার্নক, অপশন বি আছে লর্ড ডালহৌসি, অপশন সি আছে লর্ড মেয়ো, অপশন ডি আছে ওয়ারেন হেস্টিং। আবারও বলছি, অপশন এ আছে জব চার্নক, অপশন বি আছে লর্ড ডালহৌসি, অপশন সি আছে লর্ড মেয়ো, অপশন ডি আছে ওয়ারেন হেস্টিং। তো কারেক্ট অ্যান্সার হবে জব চার্নক। জব চার্নক হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট
অ্যান্সার অপশন এ জব চার্নক। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। আচ্ছা 10 নম্বর কোয়েশ্চেন, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে যে রোগ হয় তা কি? কে বলতে পারবে? এটা কিন্তু বারবার রিপিট হয়। আবার বলছি, এই কোশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হয়। অপশন এ আছে ক্লোরোসিন, অপশন বি আছে মিনামাটা, অপশন সি আছে নেক্রোসিস, অপশন ডি আছে এর মধ্যে কোনোটি নয়। আবারও বলছি, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে যে রোগ হয় তা কি? অপশন এ আছে ক্লোরোসিস, অপশন বি আছে মিনামাটা, অপশন সি আছে নেক্রোসিস, অপশন ডি আছে এর মধ্যে কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ক্লোরোসিস। ক্লোরোসিস হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ছোটো থেকে পড়ে আসছি এই কোশ্চেন কিন্তু। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? অপশন এ ফোর্ড, অপশন বি এডিসন, অপশন সি মার্কোনি, অপশন ডি এর মধ্যে কেউ নন। আবারও বলছি, আমাদের কিন্তু প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লিজ একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো। আমরা 11 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো এডিশন হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন বি। অপশন বি এডিশন হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। 12 নম্বর কোশ্চেন, ভারতের শাসন ব্যবস্থা প্রচলিত হলো কী ধরনের? অপশন এ আছে এককেন্দ্রিক, অপশন বি আছে স্বৈরতান্ত্রিক, অপশন সি আছে সংসদীয়, অপশন ডি আছে যুক্তরাষ্ট্রীয়। তো অ্যান্সার বলো আমাকে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। পলিটির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের কাছে। অনেকেরই জানা আবার অনেকেরই অজানা কোশ্চেন এটা। তো যারা জানো না তারা কিন্তু অতি অবশ্যই জেনে নাও। 12 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে সংশোধনীয়, অপশন সি সংশোধনীয় হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে লাইভ ক্লাসের শিডিউল আছে এই শিডিউলটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসে ক্লাস করিয়ে থাকি। এটা বলো, শিক্ষার অধিকার কত নাম্বার আর্টিকেলে রয়েছে? কে বলতে পারবে? শিক্ষার অধিকার কত নাম্বার আর্টিকেলে রয়েছে? অপশন এ আছে 19, অপশন বি আছে 21-এর এ, অপশন সি আছে 20, অপশন ডি আছে 22। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার অধিকার এটা কত নম্বর আর্টিকেলে আছে? তো কারেক্ট অ্যান্সার আমরা দেখে নিই। কারেক্ট অ্যান্সার হবে 21-এর এ, অপশন বি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার 21-এর এ। নেক্সট কোশ্চেন, শশাঙ্কের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? কে বলতে পারবে আমাকে? শশাঙ্কের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে 600,
37, অপশন বি আছে 632, অপশন সি আছে 635, অপশন ডি আছে 627। চলো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 14 নম্বর কোয়েশ্চেন। তো 637 অপশন এ 637 হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার 637। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। 15 নাম্বার কোয়েশ্চেন। অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত, কে বলতে পারবে? আবারও বলছি, অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত? অপশন এ আছে স্কটল্যান্ড, অপশন বি আছে সুইডেন, অপশন সি আছে আইসল্যান্ড, অপশন ডি আছে বেলজিয়াম। চলো অ্যান্সার কী হবে বলো। দেখা যাক আমাকে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কে দিতে পারো। অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত? চলো তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 15 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে আইসল্যান্ড। ঠিক আছে, আইসল্যান্ড হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? একটা বিরক্তকর শব্দ আমার কাছে, কিন্তু আশা করছি অনেকের কাছে কিন্তু এটা বিরক্তকর। কে বলতে পারবে? অপশন এ আছে শ্রুতি গোচর শব্দ, অপশন বি আছে শব্দেত্তর শব্দ, অপশন সি আছে শব্দোত্তর শব্দ, অপশন ডি আছে এর মধ্যে কোনোটি নয়। দেখো আমি তোমাদের একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, এর মধ্যে কোনোটিই নয় এটা কিন্তু একদমই না। কারেক্ট অ্যান্সার হবে, আমরা দেখে নিই, শ্রুতি গোচর শব্দ। অপশন এ শ্রুতি গোচর শব্দ। ঠিক আছে, অপশন এ হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। একদম একদম। চলো নেক্সট কোশ্চেন। কোন বিল অর্থ বিল কিনা তা স্থির করেন কে? কোনো বিল যে অর্থ বিল সেই জিনিসটা কে ঠিক করতে পারে? অপশন এ আছে লোকসভার স্পিকার, অপশন বি আছে মুখ্যমন্ত্রী, অপশন সি আছে রাজ্যপাল, অপশন ডি আছে এদের মধ্যে কেউ নন। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নেব। 17 নাম্বার কোশ্চেন। তো লোকসভার স্পিকার, ইয়েস, লোকসভার স্পিকারের কাছে কিন্তু সেই ক্ষমতা অর্জিত আছে। কারেক্ট অ্যান্সার হয়েছে লোকসভার স্পিকার। চলো নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? অপশন এ আছে 1935, অপশন বি আছে 1939, অপশন সি আছে 1937, অপশন ডি আছে 1940। তো দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আমাকে কে দিতে পারো। চলো তো 18 নাম্বার কোশ্চেন। কারেক্ট অ্যান্সার হবে 1939। 1939 হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো একটু দেখে নিই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নেওয়ার আগে আমাদের যে শিডিউলটা আছে একবার তোমরা চোখ বুলিয়ে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখো, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি কোনটি, কে বলতে পারবে?
ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হলো কোনটি? অপশন এ আছে রাজস্থান, অপশন বি আছে অরুণাচল প্রদেশ, অপশন সি আছে সিকিম, অপশন ডি আছে হিমাচল প্রদেশ। আমরা চলো কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে সিকিম। সিকিম হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। সিকিম হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার সিকিম, ঠিক আছে? সিকিম হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার সিকিম। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। বিধানসভায় সভাপতিত্ব করেন কে? কে বলতে পারবে? দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। বিধানসভায় সভাপতিত্ব করেন কে? চলো অ্যান্সার কী হবে বলো। অপশনে আছে রাজ্যপাল, অপশন বি আছে উপরাষ্ট্রপতি, অপশন সি আছে অধ্যক্ষ, অপশন ডি আছে রাষ্ট্রপতি। দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারো। তো 20 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অধ্যক্ষ। অধ্যক্ষ হয়েছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর, অপশন সি অধ্যক্ষ। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। ভারতের নৌ বিদ্রোহ কবে হয়েছিল কে বলতে পারবে? ভারতের নৌ বিদ্রোহ কবে হয়েছিল? খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা একটা, বারবার রিপিট হয়। অপশনে আছে 1942 সালে, অপশন এ আছে অপশন এ আছে 1942 সালে, অপশন বি আছে 1984 সালে, অপশন সি আছে 1939 সালে, অপশন ডি আছে 1949 সালে। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 1946 সালে হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, অপশন সি। অপশন সি 1946 সাল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। নিচের কোনটি একটি ভেক্টর রাশি? নিচের কোনটি একটি ভেক্টর রাশি আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে আয়তন, অপশন বি আছে দ্যুতি, অপশন সি আছে ত্বরণ, অপশন ডি আছে ঘনত্ব। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 22 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ত্বরণ। 22 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ত্বরণ। নেক্সট কোয়েশ্চেন, তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তাকে কে বলতে পারবে? তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তাকে দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে অ্যাভোগাড্রো, অপশন বি আছে মেঘনাদ সাহা, অপশন সি আছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি আছে এ বেকারেল, ওটা মাইকেল ফ্যারাডে হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত ভুল হওয়ার জন্যে। তো অ্যান্সার কী হবে বলো, দেখা যাক। অপশনে আছে অ্যাভোগাড্রো, অপশন বি আছে মেঘনাদ সাহা, অপশন সি আছে মাইকেল ফ্যারাডে, অপশন ডি আছে এ বেকারেল। তো কারেক্ট অ্যান্সার হবে 23 নাম্বার কোয়েশ্চেনের মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, অপশন বি মেঘনাদ সাহা। নেক্সট কোয়েশ্চেন, নেহেরু জিওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত কে বলতে পারবে? নেহেরু জিওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত?
অপশন এ আছে তামিলনাড়ু, অপশন বি আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি আছে তেলেঙ্গানা, অপশন ডি আছে উড়িষ্যা। চলো অ্যান্সার কী হবে বলো। দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো আমরা দেখে নেব এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো। 24 নম্বর কোয়েশ্চেন, কারেক্ট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। ট্রাকিয়া শ্বাস অঙ্গটি হলো কার? ট্রাকিয়া শ্বাস অঙ্গটি হলো কার? আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে ফড়িং, অপশন বি আছে চিংড়ি, অপশন ডি আছে আরশোলা। চলো দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। ট্রাকিয়া শ্বাস অঙ্গটি হলো আরশোলা। আরশোলা হয়েছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? কে বলতে পারবে? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আমাকে কে বলতে পারবে? চলো দেখা যাক কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো আমরা দেখে নিই। অপশন এ আছে আলীবর্দী খাঁ, অপশন বি আছে সিরাজউদ্দিন দৌলা, অপশন সি আছে মুর্শিদুলি খাঁ, অপশন ডি আছে নবাব মির্জাফর। তো আমরা কারেক্ট অ্যান্সার কী হবে দেখে নিই। আমরা 26 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো মুর্শিদ কুলি খাওয়া হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, মুর্শিদ কুলি খাওয়া হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। রিউম্যাটিজম রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? আমাকে কে বলতে পারবে? দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। চলো দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। অপশন এ আছে অস্থি সন্ধি, অপশন বি আছে ফুসফুস, অপশন সি আছে রক্ত, অপশন ডি আছে মস্তিষ্ক। দেখা যাক আমাকে 27 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো আমরা দেখে নিই 27 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে। তো অস্থি সন্ধি হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। অস্থি সন্ধি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? কারেক্ট অ্যান্সার হবে মুর্শিদাবাদ। নেক্সট কোয়েশ্চেন, মগ্নচড়া দেখা যায় কোথায়? মগ্নচড়া দেখা যায় কোথায় কে বলতে পারবে? অপশন এ আছে সমুদ্র তরঙ্গের প্রভাবে, অপশন বি আছে নদীর ক্ষয়কার্যের প্রভাবে, অপশন সি আছে সমুদ্র স্রোতের প্রভাবে, অপশন ডি আছে এর মধ্যে কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার হবে সমুদ্র স্রোতের প্রভাবে। সমুদ্র স্রোতের প্রভাবে হয়েছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর।
আজকের লাস্ট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে, কে বলতে পারবে? কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে? অপশন এ আছে কুষাণ বংশ, অপশন বি আছে মৌর্য বংশ, অপশন সি আছে গুপ্ত বংশ, অপশন ডি আছে নন্দ বংশ। আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো মৌর্য বংশ হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, মৌর্য বংশ। তো এই ছিল আজকের লাইভ সেশন। একটু তোমরা আমাদের যে শিডিউল আছে শিডিউলটা নোট ডাউন করে নাও। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসেই ক্লাস করিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে।